दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्के मदनी गाशिमी व मुत्तलबी ने दुनिया में सदाकत में तेरा नाम रखेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा दुनिया में अदालत में तेरा नाम रखेगा उमर तेरा नाम से इस्लाम रखेगा दुनिया में सखावत में तेरा नाम रखेगा उस्मान तेरा नाम से इस्लाम रखेगा दुनिया में शुजाअत में तेरा नाम रखेगा हैदर तेरा नाम से इस्लाम रखेगा दुनिया में मुअज्जिन में तेरा नाम रखेगा बेलाल तेरा नाम से इस्लाम रखेगा আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতগণের মধ্যে সর্বপ্রথম আমার সাহাবী আবু বকর জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের মধ্যে যাইতে হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির وذكر الله كثيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষরা শোনো অবশ্যই তোমাদের জন্য আমি বিশ্ব নবীকে তোমাদের জন্য উত্তম আদর্শ রূপে পৃথিবীতে প্রেরণ করেছি যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ আশা করে আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করতে চায় তাদের জন্য উচিত হলো তাদের জন্য আবশ্যক হলো আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ قال من أطاعني دخل الجنة আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের প্রত্যেক মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লা মান আবা কিন্তু যারা আমি নবীকে অস্বীকার করবে তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওগো হাবিব কোন সমস্ত মানুষরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে এবং কোন সমস্ত মানুষরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না আল্লাহর নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ আমার উম্মতের যে সমস্ত নারী এবং পুরুষরা আমি নবীজির অনুসরণ করবে আমি নবীজির আনুগত্য করবে আমি নবীজির অনুকরণ করবে ওই সমস্ত নারী এবং পুরুষরা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে যাবে ওয়ামান আতাআনি ফাকাদ আবা এবং যারা আমি নবীজির অনুসরণ করবে না আমি নবীজির আনুগত্য করবে না আমি নবীজির সুন্নাত অনুযায়ী জীবন যাপন পরিচালনা করবে না ওই সমস্ত মানুষেরা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না তাহলে বোঝা গেল জান্নাতের মধ্যে যাইতে হলে অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাইতে চায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি হাউজে কাউসারে পান করতে চায় তাহলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন ময়দানে কেমন উপকারে আসবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কুদরতি ভাবে হাসরের ময়দানে চারের মধ্যে বসে পড়বেন হাসরের ময়দানের বাম পাশে জাহান্নামকে অদ্ভুত প্রাণীর আকৃতিতে বসে দেওয়া হবে ওই জাহান্নামের 70,000 পা থাকবে 70,000 পায়ের মধ্যে 70,000 লোহার জিঞ্জির লাগানো থাকবে 70,000 লোহার জিঞ্জিরের মধ্যে 70,000 ফেরেশতা টেনে রাখবে আবদ্ধ করে রাখবে যেন জাহান্নাম ছুটে না যায় জাহান্নাম মানুষকে দেখে লাফাইতে থাকবে যেন মানুষকে খেয়ে ফেলে মানুষকে দেখে হুঙ্কার দিতে থাকবে এই অবস্থা যখন হাসরবাসী দেখবে
সমস্ত আসরবাসী ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, তাড়াতাড়ি দৌড়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে বলবে, ও আমাদের আদি পিতা, ও আমাদের বাবা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নামের লাফানি বন্ধ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নামের হুঙ্কার বন্ধ করে দেন, নতুবা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জীবনের হিসাব নিকাশ দিতে পারবো না। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, করে আমার সন্তানেরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জান্নাতের ভিতরে রেখেছিলেন, আমি জান্নাতের ভিতরে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম অমান্য করেছিলাম, গন্ধম গাছের ফল আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া খেয়েছিলাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 350 বছর কান্নার বিনিময়ে আল্লাহ আমার অপরাধটা মাফ করেছেন। আজকে কিভাবে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করব? আমার দ্বারা সম্ভব হবে না। তোমরা যাও, চলে যাও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব হবে না। তোমরা চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমার দ্বারা সম্ভব হবে না। তোমরা চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাবে, তারাও মুসা কালিমুল্লাহ বলবেন, আমার দ্বারা সম্ভব হবে না। তাড়াতাড়ি চলে যান ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলে যাবে। ঈসা রুহুল্লাহ বলবে, আমার দ্বারা সম্ভব হবে না। তাড়াতাড়ি চলে যাও আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করতে দেরি হবে। আল্লাহ নবীর সাথে সাথে সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আকুত মিনতি করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি বলতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির কথা কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ।